আমি মুকুলকে জিজ্ঞেস করলাম যে মুকুল রায়ের থ্রুতে প্রধানমন্ত্রী কোনো মেসেজ আমায় দিয়েছিল কিনা। আমি বললাম মনে হয় মুকুল রায়ের কাছ থেকে, সেটা আপনারা শুনুন, তারপর আমি আমার কথাটা বলবো। As a cabinet minister, so often I have been asked by the Prime Minister, I have talked to Prime Minister, I received some direction from the PMOs, I consult something regarding my ministry. But regarding this issue, I have never been communicated by Prime Minister to tell or communicate anything to my party supremo, Ms. Mamata Banerjee. This is very clear. কখনো কখনো এতদিন এই কথাটা তারা বলেনি কেন? সত্যিই যদি ওরা ইন্টারেস্টেড হতেন কথা বলতে, তাহলে দেশের কোনো মিডিয়া জানতে পারলো না। Nobody was aware about the fact. Even after taking the decision, why they are saying it today, why they have not, they announced everything through their press. So why they have not informed the press earlier? Nothing has been informed. So I have no information. This is absolutely disinformation, concocted confusion, and I will request the Congress leaders not to distort the facts. They must communicate the reality. And again I want to say, repeat, sorry, you may control some channels, but you cannot control us. আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা 5 দিন সময় দিয়েছিলাম। আপনারা এমনকি ইউপিএ চেয়ারপারসনকেও আমি জানিয়েছিলাম, হয়তো ওনার হাতে কতটা আছে আমি জানি না, বাট আমি সেটাও বলেছি যে আই নেভার ডিসরেসপেক্টেড দেম। আই নো হাউ টু রেসপেক্ট দ্য পলিটিক্যাল লিডার্স ইন অল পলিটিক্যাল পার্টি। দ্যাট লক্ষ্মণ রেখা উই মেনটেন। বাট আমি ওনাকে জানিয়েছিলাম, আই ইনফর্মড হার, so that they should not misunderstand me. 14, আমি জানিয়েছিলাম, I informed that we cannot support this decision and please see so that alliance is not broken. আমি এটা কিন্তু জানিয়েছিলাম 14 তারিখে। সুতরাং আমরা কিন্তু এসব ব্যাপারে ভীষণ ট্রান্সপারেন্ট, and we know our credentials, we know people, commoner, the common people of this country, our fellow citizens of this country, and my mamati manush, they know our credentials. Our life is a struggle life. Always we feel whatever it should to the people. Sometimes my party may sacrifice for this, my party may suffer for this, I don't mind. If the people are okay, then everything is okay. In a democratic setup, the public matters, otherwise no matters. সুতরাং আপনাদের কাছে এটাই বললাম, টোটালটাই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং কনফিউশন। আর একটা কথা বলি, আর একটা নতুন নাটকের খেলা শুরু হয়েছে। দেখছি আমি, রগর দেখছি, মজা দেখছি, জাস্ট ওয়াচিং। বলে না, বাঁশের চেয়ে কঞ্চি বলো, শাড়ির চেয়ে গামছা, আর বলছি না। হঠাৎ শুরু হয়েছে, কেন্দ্রীয় সরকার 6টা গ্যাস দেবে, কংগ্রেসের কোন গভর্নমেন্ট বলছে আমি 8টা দেব, মানে ও 2টো দেবে, আর একটা গভর্নমেন্ট বলছে আমি 9টা দেব, 3টে দেব, মানে উনি আরো 3টে দেবেন। উনি তো দিতেই পারেন, তার কারণ ওনার স্টেটে তো আর এই অর্থনৈতিক প্রবলেম নেই, আর কেন্দ্রীয় সরকার তো ওদের নিজেদের, তাই তার টাকাটা পুষিয়ে দেবে অন্য জায়গা থেকে। এটা ড্রামা সাজিয়ে আমরা সবটাই দিতে পারি 100%, কিন্তু আমার কথা হচ্ছে যে ট্যাক্স আপনারা এখান থেকে তুলে নিয়ে যান, পুরো ট্যাক্সের টাকাটা স্টেট গভর্নমেন্টগুলোকে অ্যালাউ করুন। তার 50% যদি আমরা পাই, তাতেও আমরা অনেক কিছু করতে পারি। আপনারা টোটাল ট্যাক্স যা তুলে নিয়ে যান, আমাদের ম্যাক্সিমাম ইনকাম তো তুলে নিয়ে যান আপনারা, সেই জন্যই সাবসিডিগুলো দেন, সেন্ট্রাল দেয়। কিছু পুয়ার পিপুলের কাজ, বিপিএল কিছু সুযোগ সুবিধা, এই জন্য তো টাকাটা তুলে নিয়ে যান জনগণের কাছ থেকে। ইট ইজ নট দ্যাট I am also using any money for public purpose, for my personal pocket, not that. গভর্নমেন্ট করে গভর্নমেন্টের ট্যাক্সের মানি ফর ডেভেলপমেন্ট পারপাস। সুতরাং এসব নাটক দেখিয়ে কোনো লাভ নেই। আর আমাদের গভর্নমেন্টই প্রথম 16 টাকা ডিজেলে, ডোমেস্টিক গ্যাসে সাবসিডি দিয়েছিল আমরা আসার পর, আর আমাদের স্টেটের মতো কার ওই সিচুয়েশন নেই। লক্ষ লক্ষ কোটি টাকা দেনা করে দিয়ে গেছে আমার আগেকার গভর্নমেন্ট, এবং তারা এখনো প্রতিদিন বন্ধ করে করে আরো
একটা বন্ধ হলে একটা রাজ্যে শুধুমাত্র জেনে রাখুন, ডাইরেক্ট যদি বলেন আমি জিডিপি রেট দেখে বলতে পারি, রেশিও দেখে 1737 কোটি টাকা খরচা হয়, মানে ক্ষতি হয় একটা রাজ্যের। এবং যদি সব মিলিয়ে করি তাহলে এটা প্রায় 2000 কোটি টাকার মতো লস হয়। সুতরাং আমরা কিন্তু এসব ব্যাপারে খুব ট্রান্সপারেন্ট। আমি নিজে আমাদের দলের সিদ্ধান্ত 3 বছর আগে নিয়েছিলাম, যখন আমরা ক্ষমতায় ছিলাম না, যে বন্ধ করে আমরা দেখেছি কোনো সলিউশন হয় না, এটা হচ্ছে পলিটিক্যাল পলিউশন। কখনো সিরিয়াস ব্যাপার হলে নিশ্চয়ই বন্ধ একটা লাস্ট রিসর্ট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আমাদের এখানে আমরা দেখেছি কথায় কথায় বন্ধ হয় প্রতিদিনই প্রায় একবার করে। বন্ধ নয়, অবরোধ নয়, ব্লকেট। তাই বন্ধের রাজনীতি আমি বিশ্বাস করি না। বন্ধের রাজনীতি বাংলায় বন্ধ রাজনীতি সৃষ্টি করেছে। কর্মনাশা, ধর্মনাশা, সর্বনাশা, অর্থনাশা, একটা বন্ধ করে করে সর্বনাশ করে দিয়েছে। সুতরাং আমি মনে করি দোকান খোলা থাকুক, বাজার খোলা থাকুক, ট্রান্সপোর্ট খোলা থাকুক। আর কেউ কেউ নিজের ইচ্ছে মতো গাড়ি বন্ধ করে রেখে দিয়েছেন, যারা, তাদের কাছে আমি আবেদন করব, গায়ের জোর করলে কিন্তু এই সরকার ভাড়া বাড়াবেন না। 5 টাকা ডিজেলের ভাড়া বেড়েছে, সেটা কেন্দ্র করেছে, আমরা করিনি, এবং আমরা তার জন্য এই লাস্ট সিদ্ধান্ত নিয়েছি। এফডিআই রিটেল কেন্দ্রীয় সরকার বলেছে আমরা উইথড্র তো করবোই না, এটা চলবে। কেন চলবে? উইথড্র যাতে করা হয় তার বিরুদ্ধে, তার পক্ষে উইথড্র করতে হবে। গ্যাসের দাম বছরে মিনিমাম 24টা সিলিন্ডার চাই। যারা বলেন বছরে 6টা সিলিন্ডারে হয়ে যায়, তার মানে তারা শুধু ডায়েটিং করছে না, নো ইটিং। নট অনলি ডায়েটিং, নো ইটিং। সেই জন্যই একটুও খাবেন না বাড়ির থেকে কিছু তৈরি করে, 1 কাপ চাও খাবেন না, 6টাও লাগবে না, কিচ্ছু লাগবে না। সুপার হিউম্যান বিং সব, সুপার পাওয়ার। সরি, সাধারণ পরিবারে, ছোট পরিবার হলেও আপনারা সবাই নিজেদের বাড়িতে পরিবার পরিজনকে জিজ্ঞেস করে দেখুন। আস্ক ইউর ওয়াইফ, ask your family members how much, how many, at least 2 minimum for a small family also. But I can consider the views of the petroleum ministry. They said 6 is enough. Yes, if there is no eating, only dieting, and no eating means they don't take even tea and coffee also. I'm sorry. So they are so human being. Human being, no, human being we are all. Superhuman being. Maybe just like what I can say. In Bengal it was very popular, like Aronnodev. So I don't know why they are saying all these things. So it's just mockery, jokery is going on.